বন্ধুরা, জীবনে বাঁচতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আর আপনার যদি ভীষণ টাকার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওটি দেখে দেখে মেলবেটে একটি অ্যাকাউন্ট তৈরি করুন আর ভেরিফাইড করে বেটফ্লিক্স করে আয় করতে থাকুন অনেক অনেক টাকা। মেলবেট অ্যাপসটি ওপেন করলে এখানে দুটি অপশন পাবেন, লগইন ও রেজিস্ট্রেশন। যাদের পূর্বে অ্যাকাউন্ট রয়েছে তারা এখান থেকে লগইন করে নিতে পারবে। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাই অবশ্যই এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তারপর রেজিস্ট্রেশন করার জন্য কয়েকটা অপশন চলে আসবে। আমরা এখান থেকে সবার উপরের অপশন ইনঅন ক্লিকে ক্লিক করে দিব এবং তারপর উপরের কান্ট্রিতে বাংলাদেশ, কারেন্সিতে বাংলাদেশি টাকা যা আছে তাই থাকবে। শুধুমাত্র প্রোমো কোড ফাঁকা ঘরে লিখতে হবে VR77, কেননা VR77 হচ্ছে একটি স্পেশাল ও ভিআইপি প্রোমো কোড। এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি 200% ডিপোজিট বোনাস পাবেন। তাছাড়াও প্রতিবার উইনার পর আলাদা আলাদা বোনাস সহ এক্সট্রা ক্যাশব্যাক পাবেন। তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোডটি লিখে দিতে হবে। প্রোমো কোড লেখা হয়ে গেলে নিচে দেখতে পাবেন 3টা খালি ঘর রয়েছে। আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে ভরাট করব এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনে আমরা আরো একটি ক্লিক করে দিব। তারপর সঙ্গে সঙ্গে আমাদেরকে একটি পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে। আর এই পাসওয়ার্ড ও ইউজার নেম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আমরা পরবর্তীতে যে কোনো ডিভাইসে এই অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবো। আর এটি হারিয়ে গেলে আমরা আবার এই অ্যাকাউন্টটি রিকভার করতে পারবো না। তাই এটিকে খুব ভালোভাবে সংরক্ষণ করব, স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবো অথবা নোট করে রাখবো। তাই আমরা একটি স্ক্রিনশট দিব। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে একটু খেয়াল করলে দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশন থাকবে। আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা আমাদের ফোন নাম্বার ও এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। সেটি করার জন্য নিচের কর্নারে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন থাকবে। আমরা এই মেনুতে ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশন রয়েছে। আমরা এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে। আমরা এখানে ক্লিক করে ফোন নাম্বারটি ভেরিফিকেশন করব। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এমন ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদেরকে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোড এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি কত সহজেই ভেরিফাইড হয়ে গেল। এইবার আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এর জন্য সবার উপরে দেখতে পাবেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন থাকবে। আমরা এই ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এমন একটি ফর্ম দেওয়া হবে, যেই ফর্মের প্রত্যেকটা অপশনে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের তথ্যগুলোকে দেখে দেখে সুন্দরভাবে বসিয়ে দিব। এখানে ফর্মের প্রথমেই থাকবে ফার্স্ট নেম, অর্থাৎ আমাদের প্রথম নাম। তারপর সার নেমের জায়গায় আমাদের দ্বিতীয় নাম এবং মিডল নেমের এখানে আমরা আমাদের পুরো নাম বসিয়ে দিব। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটি বসিয়ে দিব। প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম ঠিকানা, আমরা যেই ঠিকানায় জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি উল্লেখ করে দিব। রিজিয়নে ক্লিক করলে সবগুলো বিভাগ চলে আসবে। আমরা যেই বিভাগে বসবাস করি সেই বিভাগটি সিলেক্ট করে দিব এবং সিটিতে ক্লিক করলে পৃথিবীর সমস্ত শহর চলে আসবে। আমরা শুধুমাত্র আমাদের শহরটি সিলেক্ট করব। রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ জেলা, আমরা যে জেলায় জন্মগ্রহণ করেছি অথবা বসবাস করি সেই জেলাটি সিলেক্ট করে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। সিরিজে ক্লিক করে 01 বসিয়ে দিব। ডকুমেন্ট নাম্বারের এখানে ন্যাশনাল এনআইডি কার্ডে যে নম্বরটি থাকবে সেটি দেখে দেখে বসিয়ে দিব। ডেট অফ ইস্যুর এখানে ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে দেখুন একটি ইস্যু ডেট থাকবে, আমরা সেই ইস্যু ডেটটি বসিয়ে দিব। ইস্যুড বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব। আর এসব কিছু সুন্দরভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি টিক বাটন থাকবে। আমরা এই টিক বাটনে ক্লিক করে দিব। আর টিক বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে যাবে। তো এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। সেটি করার জন্য এখানে কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন থাকবে। আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং চলে আসবে। চাইলে আমরা এখানে নগদ, বিকাশ কিংবা রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারি। আপনাদেরকে দেখানোর জন্য আমি নগদে ক্লিক করে দিলাম। আর নগদে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে একটি নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বার রয়েছে। আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নগদ ওয়ালেট নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। আর ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেটি কপি করব এবং অ্যাপসে অ্যামাউন্টের এখানে ক্লিক করে আমরা যত টাকা ক্যাশ আউট তথা ডিপোজিট করলাম তত টাকার পরিমাণ লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরটিতে একটু আগেই আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দিব। আর এসব কিছু সুন্দরভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন রয়েছে। আমরা এই কনফার্মে ক্লিক করে দিব এবং কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি যোগ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।